ওরে পরে কোনদিন হয় না আপন, পরে কোনদিন হয় না আপন। আমার মন তাই জেনেছে, তবে কেন পরের লাগি আমার পরাণ কাঁদিছে। পর কোনদিন হয় না আপন, পর কোনদিন হয় না আপন। আমার মন তাই জেনেছে কেন পরাণ কাঁদিছে, তবে কেন পরার লাগে আমার পরাণ কাঁদিছে। বুঝলি না রে ও বুঝবো, পর কোনদিন হয় না আপন কাঁদি সকার। বুঝলি না রে ও বুঝবো, পর কোনদিন হয় না আপন কাঁদি সকার। আমার হৃদপিঞ্জরার পোষা পাখি হৃদপিঞ্জরার পোষা পাখি আমায় ফাঁকি দিয়াছে, গেছে পরাণ কাঁদিছে কেন পরাণ কাঁদিছে।
ফাঁকি দিয়াছে কেন পরাণ কাঁদিছে কেন পরাণ কাঁদিছে। ওরে এ নামে পঞ্চানন গায় পঞ্চমুখে ব্রহ্মা জপে জপরে মন নিরবধি হরে কৃষ্ণ হরে রাম জপরে মন নিরবধি। পঞ্চমুখে পঞ্চানন গায় পঞ্চমুখে ব্রহ্মা জপে অবিরাম জপরে মন নিরবধি হরে কৃষ্ণ হরে রাম জপরে মন নিরবধি। ত্রেতা দাপরেতে জীবী ছিল ধান চোখে মেতে ছোট ত্রেতা দাপরেতে জীবী ছিল ধান চোখে মেতে গৌর নিতাই এই গলিতে গৌর জপরে মন নিরবধি হরে কৃষ্ণ হরে রাম জপরে মন নিরবধি।
নিরবধি হরে কৃষ্ণ হরে রাম জপরে মন নিরবধি জাতি ধর্ম নির্বিশেষে নামে প্রেমে দিল ভেসে জাতি ধর্ম ওদিন অসীম কাঁদে ভাবাবেশে অসীম কাঁদে ভাবাবেশে সারি করে হরি নাম জপরে মন নিরবধি হরে কৃষ্ণ হরে রাম জপরে মন নিরবধি হরে কৃষ্ণ হরে রাম জপরে মন নিরবধি হরে কৃষ্ণ হরে রাম জপরে মন নিরবধি ওরে আমি একটা জিন্দা লাশ কাটিস না রে জঙ্গলার বাস আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস না আমি পীড়িতের নহলে পোড়া মরার পরে আমায় পুরিস না আমি একটা জিন্দা লাশ কাটিস না রে জঙ্গলার বাস আমি একটা জিন্দা লাশ কাটিস না রে জঙ্গলার বাস আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস না আমি পীড়িতের নহলে পোড়া মরার পরে আমায় পুরিস না পীড়িতের নহলে পোড়া মরার পরে আমায় পুরিস না হাই রে প্রেমে পোড়া
চাই না চেনা দেখা শুধু চেনা যাই যার জীবনে নাই বিন্দু মাত্র সুখ হাই রে একটুখানি ওই যে প্রেমে পোড়া চাই না চেনা দেখা শুধু চেনা যাই যার জীবনে নাই বিন্দু মাত্র সুখ আমি যদি যাই গো মরে আমার লাশটা বুকে ধরে আমি যদি যাই গো মরে আমার লাশটা বুকে ধরে আমার লাগি বন্ধু তোরা হায় রে আমার লাগি বন্ধু তোরা কান্না জুড়িস না আমি পিড়িতের নহলে পোড়া মরার পরে আমায় পুরিস না আমি পিড়িতের নলে পোড়া মরার পরে আমায় পুরিস না হাইরে বুকের ভিতর মারলো অন্তর সর্বহারা আমার মতো কষ্ট যেন পায় না কোনো লোক হাইরে পায় না কোনো লোক হাইরে বুকের ভিতর ওরে মারলো অন্তর সর্বহারা আমার মতন কষ্ট যেন পায় না কোনো লোক মনে রে বুঝাইলাম কত হইল না মন মোহনের মতো মনে রে বুঝাইলাম কত হইল না মন মনের মতো পরের লাগি মিছে মিছি মনার ঘুরিস না হায়রে পরের লাগি মিছে মিছি মনার ঘুরিস না আমি পিড়িতের নলে পোড়া মরার পরে আমায় পুরিস না আমি পিড়িতের নলে পোড়া মরার পরে আমায় পুরিস না আমি একটা জিন্দা লাশ কাটিস না রে জংলা রে বাস আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস না আমি পিড়িতের নলে পোড়া মরার পরে আমায় পুরিস না আমি পিড়িতের নলে পোড়া মরার পরে আমায় পুরিস না আমি পিড়িতের নহলে পোড়া মরার পরে আমায় পুরিস না।
আমি মহাপাপী অপরাধী ওরে দয়াল আমি তোমার গোলাম আমি আগে তো এমন ছিলাম না রে কেন এমন হলাম আগে তো এমন ছিলাম না রে কেন এমন হলাম ওরে বান্ধব আগে তো এমন ছিলাম না রে কেন এমন হলাম জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিবাল 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 নিত্য মনে শুদ্ধ জ্ঞানে করে গেলাম সারা জনম দিতে হবে রে দিনে দিনে গোনা দিন সকল ফুরিয়ে গেল কি করতে এসেছিলাম কি করলাম কি থাকলো বাকি যেদিন এই প্রাণ পাখি উড়ে যাবে সেদিন জবাব দেব কি নিত্য নিত্য দিন শুধু ভুল করে চলেছে সবাইকে আমার আমার করে আমার আমিরকে মেতে সকলকে আমার বুকে জড়িয়ে ধরেছে কিন্তু এই নিত্য সম্পর্ক এই অনিত্য সম্পর্ক চিরস্থায়ী নয় সেটা কোনোদিন বুঝি না তাহলে যার সঙ্গে আমার চিরস্থায়ী সম্পর্ক তার কথায় একবারও ভেবে দেখলাম না নিত্য মনে শুদ্ধ জ্ঞানে করে গেলাম ভুল
সারা জনম দিতে দিতে হবে রে ভুলেরি মা আমি হারাইলাম এগুলো হারাইলাম এগুলো মাঝে গানের বিলা আগে তো এমন ছিলাম না রে ওরে বান্ধ আগে তো এমন ছিলাম না রে আমার কি হবে না জায়গা তোমার দরবারে কৃষ্ণ 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 বলে ডাকি বারে বারে গৌরব আছে আমার কি হবে না জায়গা তোমার দরবারে হা কৃষ্ণ কৃষ্ণ বলে রে ডাকি বারে বারে বাচন মরণ তোমার হাতে আমার বাচন মরণ তোমার হাতে সব কিছু আগে তো
তুমি ভেবেছ কি মানে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না বারে বারে আর আশা হবে না। সত্যি গো, বারে বারে আর আশা হবে না। জীবনে যা কর্ম করার দরকার সময়ের মধ্যেই করতে হবে, সময় চলে গেলে আর হয় না। তাই ভবা পাগলা বললেন, ভেবেছ কি মনে এ ত্রিভুবনে ভেবেছ কি মনে এ ত্রিভুবনে তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেহ জানে না বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হে চিত্রগুপ্ত লিখে ভরিলে খাতা, তুমি যাহা করে গেলে আসিয়া হে বিচার করিবে সেই বিধাতা, তোমার বিচার করিবে সেই বিধাতা। তার কাছে উকি ঝুঁকি, তার কাছে উকি ঝুঁকি কিছু চলে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না।
প্রকাশ তার কাছে কি যে সর্বনাশ তোমার জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ তোমার জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ মানুষের কুলে কালী মানুষের কুলে কালী আর দিও না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না সাবধানে চলো ও হুঁশিয়ার তোমার বেলা বয়ে যায় আসে অন্ধকার সাবধানে চলো ও হুঁশিয়ার তোমার বেলা বয়ে যায় আসে অন্ধকার মানুষ দেবতা হয় হয় অবতার মানুষ দেবতা হয় হয় অবতার বাবা কহে চোখ মেলে বাবা কহে চোখ মেলে যে দেখো না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না এমন সাধের জনম এমন মানব জনম আর হবে না বারে বারে আর আশা 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 হবে না আমায় আজকে যারা ভালোবাসে আমায় আজকে যারা ভালোবাসে তারা কালকে মনে রাখবে না সবাই একদিন ভুলে যাবে ভুলবে না বাবা মা গো নিজের বাবা মা আজকে যারা ভালোবাসে আমায় আজকে যারা ভালোবাসে তারা কালকে মনে রাখবে না সবাই একদিন ভুলে যাবে
তার মায়ের কাছে ও মায়ের নারী ছিরা সন্তান কি ধন মায়ের কাছে জানে মায়ের সন্তান যে তার মায়ের কাছে ও মায়ের নারী ছিরা সন্তান কি ধন মায়ের কাছে জানে মায়ের মা জানে সন্তানের ব্যথা মা জানে সন্তানের ব্যথা অন্য কেহ জানে না সবাই একদিন ভুলে যাবে ভুলবে না বাবা মা গো ভুলবে না বাবা মা সবাই একদিন ভুলে যাবে ভুলবে না বাবা মা গো তোমার নিজের বাবা মা বিদেশেতে গিয়ে যদি কারো সন্তান মারা যায় পাড়া পড়শি জানার আগে জানে বাবা মা বিদেশেতে গিয়ে যদি কারো সন্তান মারা যায় পাড়া পড়শি জানার আগে জানে বাবা মা বিনা তারে খবর রাখে বাবা মা বিনা ফোনে খবর রাখে অন্য কেহ রাখে না সবাই একদিন ভুলে যাবে ভুলবে না বাবা মা গো তোমার নিজের বাবা মা সবাই একদিন ভুলে যাবে ভুলবে না বাবা মা গো নিজের বাবা মা মা ছাড়া সন্তানকে নিজের বাবা ছাড়া সন্তানকে আর কে দেয় সান্ত্বনা জীবন দিয়ে করে সন্তানের মঙ্গল কামনা
পবিত্র কয়ে শুক্লাল রে তুই পবিত্র কয়ে শুক্লাল রে তুই মা বাবাকে ভজলি না সবাই একদিন ভুলে যাবে ভুলবে না বাবা মা গো ভুলবে না মোর মা সবাই একদিন ভুলে যাবে ভুলবে না বাবা মা গো নিজের বাবা মা আজকে যারা ভালোবাসে আমায় আজকে যারা ভালোবাসে ও তারা কালকে মনে রাখবে না সবাই একদিন ভুলে যাবে ভুলবে না বাবা মা গো নিজের বাবা মা সবাই একদিন ভুলে যাবে ভুলবে না বাবা মা গো ও তোমার নিজের বাবা মা। শুধু ধন থাকিলে শুধু ধন থাকিলে হয় না ধনী ওরে কৃষ্ণ ধন যার নাই হে আয় কে বা ধনী কে বা গরিব বোঝা বড়দার ধন থাকিলে হয় না ধনী ধন থাকিলে হয় না ধনী কৃষ্ণ ধন যার নাই হে আয় কে বা ধনী পার্থিব ধন টাকা করি মনরে অর্থ সম্পদ বিষয় বাড়ি যেতে হবে সকল ছাড়ি লইয়া বিদায়
দান ঠাকুর যেন মঙ্গল করে, এটাই প্রার্থনা। আর এক মা করেছে 10 টাকা দান। জয় গুরু, জয় গুরু। শেষের দিনে শেষের দিনে হরি নাম, ধন সম্পত্তি নাহি যায়। কে বাঁধনি কে বাঁধনি বোঝার তাই কে বাঁধনি কে বাঁধনি বোঝার কৃষ্ণ ধঞ্জা ভরা মনরে সে যে বড় ধনী, তার সঙ্গে তুলনা হয় সারা বিশ্বময়। কৃষ্ণ ধঞ্জা ভরা মনরে সে যে বড় ধনী, তার সঙ্গে তুলনা হয় সারা বিশ্বময়। সে যে প্রেম সাগরে ভেসে ভেসে পাগল মনোয়ারে, Thank you.
তাই সেখানে শেষের দিনে যখন এই খাঁচা থেকে প্রাণ পাখি বা উড়ে চলে যাবে, তখন কেউ বলবে না এটা বড় লোক কি ছোট লোক। শ্মশান ঘাটে সব পুড়ে যখন ছাই হয়ে যাবে, তখন সেখানে লেখা থাকবে না কে বড় লোক ছোট লোক। তাই শ্মশান কাছে সবাই সমান। হও না কেন বুঝি রাজা, মনরে শ্মশান ঘাটে একই সাজা। দেখবে তখন কেমন মজা হবে ভসময়। দরদিয়া রে দরদিয়া রে
আমি জানতাম না রে পাথরে গলা তোমার মন, তুমি কারো কোনো দিনও আমার হও না রে আপন। আমি না জানি সাধন প্রেমের উদ্দীপন প্রেম বিফলের ওপর করিলাম না জেনে না বুঝে তারে আমি ভালোবাসিলাম। ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে, ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে কেন জীবনটারে সাজাতে চাইলাম না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম। আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম। ভাবি নাই তোমার জীবন সুখের লাগে না, প্রেম করিবার পরে বুঝি আগে বুঝি না। ভাবি নাই তোমার জীবন সুখের লাগে না, প্রেম করিবার পরে বুঝি আগে বুঝি না। দুঃখী যারা বুঝবে নিশ্চয়, দুঃখী যারা বুঝবে নিশ্চয় কেন দিলে 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 শেষ হইলা না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম। আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম।
মূল্য। সাজাইতে পারলাম না ছিপ, সুখের সমতুল্য। এই জীবনে পেলাম না রে ভালোবাসার মূল। রাসেল তোমার প্রেম ভিখারি, অন্ধ রাসেল তোমার প্রেম ভিখারি খুঁজি। জীবন চলার সাথী না পেলাম, না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম। আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম। ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে, ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে কেন জীবন টানে সাজাতে চাইলাম। না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম। আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম। আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম। দরদিয়া রে দরদিয়া রে, ওরে ও দরদি। ও তুমি সবই করতে পারো, ন্যায্য বিচার করো। তোমার বিচার দয়াল মানে না বিচার করো। 16 আনা ও গো দয়াল বিচার করো। 16 আনা। কৃষ্ণ দয়াময়, আমি তোমার কাছে জানতে চাই, তুমি তো ভগবান, তুমি যা বিচার করবে তা সকলের জন্য সমান মতো বিচার করবে। তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি কারোর জন্য কম কারোর জন্য বেশি, এ তোমার কেমন বিচার প্রভু? আমি তোমার কাছে জানতে চাই, তুমি যা বিচার করবে তা সকলের জন্য সমান দাড়ি পাল্লায় মেপে বিচার করবে, কারোর জন্য কমও না, কারোর জন্য বেশিও না।
কৃষ্ণ তোমারে জানাই, তোমার কাছে কয়েকখানা জিজ্ঞাসা আমি রেখে যাই। শোনো শোনো ওগো কৃষ্ণ গো, আমি তোমারে জানাই, সঠিক সঠিক জবাব দেবে এ ধর্ম সভায়। ও বাবা, তুমি তো ভগবান, তুমি ভগবান হয়ে কেন কারাগারে জন্মগ্রহণ করলে? তুমি তো চাইলেই হীরা মুক্তা কাঞ্চনের মধ্যে জন্মগ্রহণ করতে পারো, তুমি তা না করে কেন কারাগারে জন্মগ্রহণ করলে? কারাগারে কারা থাকে? চোর লুচ্চা গুন্ডা বদমাইশ যারা, কারাগারে কিন্তু থাকে তারা। ভালো মানুষ থাকে মা? আপনারা কেউ গেছেন? বাবারা কেউ গেছেন? তাহলে তুমি তো ভগবান, ভগবান হয়ে কেন কারাগারে জন্মগ্রহণ করলে? কারণটা কি? আমি তোমার কাছে জানতে চাই, সঠিক সঠিক জবাব দেবে এ ধর্ম সভায়, ছাড়াছাড়ির কিন্তু কোনো কারণ নাই। দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসায় আমি প্রবেশ করতে চাই। শোনো শোনো ও ভগবান তোমারে জানাই, দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসাটা কোন জায়গায়? তোমার মা এক কারাগারে আর তোমার বাবা আর এক কারাগারে রয়। তোমার পিতাকে রশি দিয়ে বেঁধে সোয়ামন পাথর চাপা দিয়ে এক কারাগারে রাখে, আর এক কারাগারে তোমার মাকেও রশি দিয়ে বেঁধে সোয়ামন পাথর চাপা দিয়ে আর এক কারাগারে রাখে। যেমন নেগেটিভ পজিটিভ ছাড়াই ওগো এই যে ইলেকট্রিকের বাতি জ্বলে না ভাই, কেমন করে তোমার জন্ম হলো আমি জানতে চাই। এই যে ইলেকট্রিকের যে বাতিটা জ্বলেছে তার মধ্যেও কিন্তু নেগেটিভ পজিটিভের প্রয়োজন হয়েছে, তাছাড়া কিন্তু এই বাতিটি জ্বলেনি। তাহলে তোমার বাবা এক কারাগারে আর তোমার মা আর এক কারাগারে রয়। একটি সন্তান সৃষ্টি হলে ওগো রজে বীজের প্রয়োজন ওগো হয়, রজে বীজ মিলিত হয়ে একটি সন্তান সৃষ্টি ওগো হয়। তাহলে তোমার মা এক কারাগারে, তোমার বাবা আর এক কারাগারে রয়। তোমার জন্ম কি হাওয়ার থেকে হলো নাকি আমি জানতে চাই। শোনো শোনো ওগো কৃষ্ণ গো, আমি তোমারে জানাই, কারাগার থেকে যখন নন্দলাইয়ে নিয়ে যাই আমি তোমার চারখানা হাত দেখিবারে পাই। আমি তোমার চারখানা হাত দেখতে পাই। যখন নন্দলায় প্রবেশ করো তখন তোমার দুখানা আমি হাত দেখতে পাই। আর দুখানা হাত কোথায় গেল গোসাই? প্রথমবারে বেশি বলা দরকার বটে নাই, কোন কথায় এসে বলে দেখি আমার কৃষ্ণ গোসাই। প্রথমবারে আমি যদি বলতে যাব বেশি, কৃষ্ণ এসে আমাকে ওগো করতে পারে দোষী। প্রথম দেখায় তুমি আমায় দিয়েছিলে মন,
আজ ভালোবেসে কাছে রেখে করলে না যতন, করলে না যতন সাথী, করলে না যতন, করলে না যতন সাথী, করলে না যতন। প্রথম দেখায় তুমি আমায় দিয়েছিলে মন, আজ ভালোবেসে কাছে রেখে করলে না যতন। প্রথম দেখায় তুমি আমায় দিয়েছিলে মন, আজ ভালোবেসে কাছে রেখে করলে না যতন, করলে না যতন সাথী, করলে না যতন, করলে না যতন সাথী, করলে না যতন। কথা দিয়ে ব্যথা দিলে কি কারণে আমাকে, সইতে যে আর পারি না ভালোবেসে তোমাকে। কথা দিয়ে ব্যথা দিলে কি কারণে আমাকে, সইতে যে আর পারি না ভালোবেসে তোমাকে। আছি আমি বড়ই দুঃখে নিয়ে এ জীবন, আছি আমি বড়ই দুঃখে নিয়ে এ জীবন, আজ ভালোবেসে কাছে রেখে করলে না যতন, করলে না যতন সাথী, করলে না যতন, করলে না যতন সাথী, করলে না যতন। দিবানিশি থাকতে পাগল হয়ে, এক নজর না দেখতে পেলে কাঁদতে আমায় পেয়ে। আমার লাগি দিবানিশি থাকতে পাগল হয়ে, এক নজর না দেখতে পেলে কাঁদতে আমায় পেয়ে। এত ভালোবেসে আমায় ভুললে কি কারণ, এত ভালোবেসে আমায় ভুললে কি কারণ, আজ ভালোবেসে কাছে রেখে করলে না যতন, করলে না যতন সাথী, করলে না যতন, করলে না যতন সাথী, করলে না যতন। বলে কি যন্ত্রণা ভালোবাসাতে, ভালোবাসা কেউ করো না বলছি গানেতে।
বলে কি জানতো না ভালোবাসাতে, ভালোবাসা কেউ করো না বলছি গানেতে। আমার মতো কাঁদতে হবে নইলে আজীবন, আমার মতো কাঁদতে হবে নইলে আজীবন। আজ ভালোবেসে কাছে রেখে করলে না যতন, করলে না যতন সাথী, করলে না যতন, করলে না যতন সাথী, করলে না যতন। প্রথম দেখাই তুমি আমায় দিয়েছিলে মন, প্রথম দেখাই তুমি আমায় দিয়েছিলে মন। আজ ভালোবেসে কাছে রেখে করলে না যতন, করলে না যতন সাথী, 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 করলে না যতন। নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আপনারা সবাই রাধা মাধবের আশীর্বাদে ভালো আছেন। তো আমিও ভালো আছি। প্রতিদিন আপনাদের সামনে যেভাবে ভিডিও নিয়ে চলে এসেছি, আজকেরও এসেছি। তো আজকের নতুন একটা ভিডিও, সেই সঙ্গে কিছু গান, সেই সঙ্গে পরিবেশের খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও। আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে উৎসাহ দিতে একদমই ভুল করবেন না, কারণ আপনাদের এই সুন্দর কমেন্টগুলো আমাকে ভীষণভাবে নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহিত করে। তো আজকের আমি আপনাদের সামনে যেই ভিডিওগুলো নিয়ে এসেছি, এই গানগুলো আপনারা শুনবেন, ভীষণ ভালো লাগবে। আর সেই সঙ্গে কিছু পরিবেশের ভিডিওও দিলাম। তো আমি কখনো পরিবেশের ভিডিও দেই, কখনো দেখা যাবে নাচ গান অনুষ্ঠান, কখনো দেখা যাবে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়েছি, অন্নপ্রাশন, বিয়ে বাড়ি, এই রকম জায়গায় গেলেও সেখানেও কিছু ভিডিও আপনাদের সামনে শেয়ার করে থাকি। তো বন্ধুরা, আপনারা দেখবেন আমি শুধু যে পরিবেশের ভিডিও দিচ্ছি, সুন্দর ফুলের ভিডিও দিচ্ছি এমনটা নয়। আপনারা এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই ভালো লাগবে। আপনাদের মনের দিক দিয়েও আপনারা শান্তি পাবেন। আপনাদের মনে অনেক উৎসাহ, এই ভিডিওগুলো দেওয়ার জন্য আমার মনে যেভাবে উৎসাহ আসে শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা ভিডিও দেখে আমাকে অনেক ভালোবাসা দেন, সেটা আমি বুঝতে পারি। আমি জানি আমার ভিডিওতে হয়তো কমেন্ট থাকে না, খুব কম থাকে। তো কমেন্টের কি বলবো, অনেকেই আছে অনেক মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন। আর সেই জায়গায় আমি অনেকবার অনুরোধ করেছি, আবারও করব, যদি পারেন যদি কখনো সময় হয় একটা কমেন্ট করে দিয়ে যাবেন। আপনাদের এই সুন্দর কমেন্টগুলো আমাকে ভীষণভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহিত করে। তো বন্ধুরা আপনাদের একটা কথা বলবো, আজকের একটা কথা বলার জন্য এসছি। যে একজন আমাকে অনেক আগের ভিডিওতে বলেছিল যে দিদিভাই আমি ইউটিউবে আসবো কি করে, আমি ইউটিউবে আসতে চাই। এই বিষয়ে আমি কিন্তু একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আমি জানি না দিদিভাই ভিডিওগুলো দেখেছি কি না। সেই ব্যক্তি সেই দিদিভাই কিংবা দাদাভাই হবে। এখন তো আইডি দেখে বিচার করা যায় না কার আইডি, কে সম্পর্কে হবে। যাই হোক, দিদিভাই না হলে দাদাভাই, না হলে ছোট ভাই কিংবা বোন, যাই হোক হবে। তো তাকে আমি বলেছিলাম যে ইউটিউবে আসতে হলে কিছু অন্তত আপনারা শিখে আসবেন, না হলে আমার যে আমি যেভাবে ভুক্তভোগী হয়েছি এইগুলো হয়তো সবাই সামাল দিতে পারবে না। হয়তো অনেক কিছু সিচুয়েশনটা এত খারাপ অবস্থায় আসবে যার ফলে ভীষণ আপনারা মনের দিক দিয়ে কষ্ট পাবেন। তো আমি ইউটিউব জার্নিংটা আমার ভীষণ কষ্টের ছিল, আমার এমন সহজ ছিল না, সবারই ভীষণ কষ্টে। তার মাঝে কিন্তু আমার অনেকটাই কষ্টের। আমি আমার ক্ষেত্রে বলছি বলে এমনটা নয়, অনেকেই বুঝতে পারবেন। আমি যখন ইউটিউব জগতে এসেছিলাম তখন কিন্তু সম্পূর্ণ একটা নতুন অবস্থায়, কোনো কিছু জানি না। একটা যে এই মোবাইলগুলো হাতে কেমনভাবে ধরতে হয় সেটুকু পর্যন্ত জানতাম না, যে ভিডিও কেমনভাবে বানাবো। তাহলে আপনারা বলবেন যে আমি কি ভিডিও বানাইনি? হ্যাঁ, বানিয়েছি। তবে সেই সব ভিডিও কোথায় কাটতে হয়, কোথায় কি করতে হয়, এই সমস্ত নেই। আমার এই চ্যানেলে আপনারা দেখবেন আমি প্রথম থেকে আমার যেভাবে হাতে
ঘড়ি মানে এই মোবাইল ধরা আর যেভাবে ভিডিও দেওয়া, মানে আমি টোটালি মানে ক্যামেরার সামনে এসে কিভাবে কথা বলতে হবে এটুকুও আমার ধারণা, জ্ঞান ধারণা কিছুই ছিল না। ফার্স্ট আমি কি বলবো, কি বলে শুরু করব, বা কিভাবে ভিডিও দেব, কোথা থেকে ভিডিওগুলো নিয়ে আসবো, এমন কোনো কিছু মানে সেরকমভাবে করে উঠতে পারিনি। তো এই সব সমস্যায় আমি ভীষণভাবে মানে ভুক্তভোগী হয়েছি। আর আমার ইউটিউব জার্নিংটা যে এই মাত্র কয়েকদিনের এমনটা কিন্তু নয়, আমি অনেক দিন থেকে ইউটিউবে আছি। আজকের আছি বলেই ধৈর্য ধরে থাকতে হবে। আপনারা যে আসছেন, ভিডিও দিচ্ছেন, ভিডিও বানান, মানে কি বলবো, ভালো কন্টেন্টের ভিডিও বানান। মানে এখন যে পরিস্থিতি, এই 2026 সালের যে পরিস্থিতি, ভীষণ কম্পিটিশান। যেই জায়গায় যারা চ্যানেল দাঁড় করিয়ে নিয়েছে ঠিক আছে, আর যারা নতুন আসছেন চ্যানেল দাঁড় করাতে ভীষণ কষ্ট, ভীষণ অসুবিধে। তবুও একটাই কথা বলবো, ভালো টপিকের ভিডিও বানান, মানে কন্টেন্ট ভালো রাখুন, সেই সমস্ত ভিডিও বানান। মানে কারুর কাছে আপনি নিজে থেকে শেয়ার করবেন না, একটু ধৈর্য ধরে ভিডিও বানিয়ে যান, দেখবেন একদিন না একদিন ইউটিউবই ভাইরাল করবে। আর যখন ভাববেন ইউটিউব আপনার ভিডিও নিজে থেকেই ভাইরাল করছে, তখনই দেখবেন আপনার চ্যানেলটা আস্তে আস্তে বড় হবে, আপনি দেখবেন উন্নতির দিকে যাবেন, আপনার চ্যানেলটাকে অনেক বড় করতে পারবেন। এই দিক দিয়ে আপনাদেরকে এইটুকু অনুরোধ করব, যারা নতুন আসছেন, ইউটিউবে আসছেন, আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো আপনারা কখনোই করবেন না। আমি ভীষণভাবে মানে আমার এই চ্যানেলটা নিয়ে আমি ভীষণভাবে মানে নিজের দিক দিয়ে ভীষণ কষ্ট পেয়েছি। এই চ্যানেলটাকে খুব কষ্টে আমি বাঁচাতে পেরেছি। মানে এমন একটা পজিশন আপনাদেরকে হয়তো সেভাবে বলতে পারছি না। এই চ্যানেলটাকে আমি যখন মানে হারিয়ে ফেলেছিলাম, সে যে কী কষ্ট আর যন্ত্রণা, যাদের ক্ষেত্রে এই জিনিসগুলো হয় তারা খুব ভালো করেই বুঝতে পারবে। তো সেই জায়গায় আমি ভীষণ কষ্ট করে আবার আমি চ্যানেলটা ফিরে পেয়েছি। সবই আমার রাধা মাধব ভগবানের আশীর্বাদ ছিল আমার মাথার উপরে, তা না হলে আমি কখনোই পারতাম না। তার আশীর্বাদ না হলে আর আপনাদের সুন্দর সুন্দর বন্ধুদের সাপোর্ট ভালোবাসা না পেলে আমি হয়তো কখনোই কোনো কাজে সফল হতে পারতাম না। তো সংসার ধর্ম করেই এই সংসারের মাঝেই ভগবানের মানে যতটুকু পারি সেবা শুশ্রূষা করি। আর সেই ক্ষেত্রে আমি কিন্তু ভগবানের মানে ভালোবাসা বা আশীর্বাদ থেকে কখনো বঞ্চিত হইনি। আর যদি কখনো বঞ্চিত হয়েছি তবে আমার ভুলের কারণে, তবে ভগবান আমাকে কখনো বঞ্চিত করেনি। তবে কি হয়তো আমার কোনোভাবে পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছে। তো সেই জায়গায় আমি ভাবি যে আমি মানে সত্যিই ভাগ্যবান যে তার জন্যই ভগবান আমার কাছ থেকে পরীক্ষাটা নিয়েছে। সবার কাছ থেকে কিন্তু ভগবান পরীক্ষা নেয় না। তো যাই হোক, সবাইকে এইটুকু অনুরোধ করব, ইউটিউবে যখন আসবেন একেবারেই ধৈর্য হারাবেন না। ধৈর্য নিয়ে যে এখানে আমি কিছু করব, আমার লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে, আমার উদ্দেশ্যটাকে ঠিক রাখতে হবে, তবেই কিন্তু আমি আমার জীবনের পথে সফল হতে পারবো, এগিয়ে যেতে পারবো। এটা আপনারা মাথায় রাখবেন, এইভাবে এগিয়ে যাবেন। অবশ্যই দেখবেন একদিন না একদিন নিজেরা মানে এত বড় হয়ে যাবেন যে আমার মতো মানুষের ভিডিও আপনারা দেখার সুযোগই পাবেন না, কিংবা আমি হয়তো আপনাদের অনেক নিচে থেকে যাব। আমি এমন কোনো ব্যক্তি নয় যে অনেক বড় হয়ে গেছি, ফেমাস হয়ে গেছি, তা নয়। ছোটোখাটো একজন মানুষ, কখনো ওরকম বড় হতেও পারবো না। তো যাই হোক, যতটুকু পেয়েছি আমার ভগবান রাধা গোবিন্দের আশীর্বাদে পেয়েছি, সেইটুকুতেই আমি খুশি। এইভাবে ভগবান আমার পাশে থাকলেই, আমার মাথার উপরে আশীর্বাদের হাত রাখলেই, আর আপনারা যে এইভাবে সাপোর্ট করলে, আপনারা এইভাবে ভালোবাসা আশীর্বাদ করলেই আমি এটাতেই খুশি। তো বন্ধুরা, এইভাবে নিজের লক্ষ্যে সবাই স্থির থেকে এইভাবে ভিডিও বানিয়ে যান। একদিন না একদিন নিজেরাই মানে ইউটিউব আপনাদের ভিডিও ভাইরাল করবে। ধৈর্য রেখে ভিডিও বানিয়ে যান, অবশ্যই আসতে পারবেন। আর যদি ইউটিউব সম্বন্ধে কোনো কিছুই জানেন না, তাহলে একটাই কথা বলবো যে আপনারা যে টেক চ্যানেলগুলো হয় সেই টেক চ্যানেলগুলো দেখুন, অবশ্যই আপনারা ওখান থেকে উপকার পাবেন। একটা বুঝতে পারছেন না, এই টেক চ্যানেলগুলো দেখতে দেখতে দেখবেন অনেক দাদাভাই দিদিভাইয়ের টেক চ্যানেল সামনে চলে আসবে। আপনি প্রচুর পরিমাণে এই টেক চ্যানেলগুলো ঘাটুন, দেখবেন একটা পর্যায়ে আপনার কাছে খুব সহজভাবে আপনি কিভাবে ইউটিউবে কাজ করবেন সেই সমস্ত কিছু আপনার কাছে চলে আসবে। খুব সহজভাবে আপনি এই কাজগুলো করতে পারবেন। তাই বলছি, আপনারা
সাধারণ মানুষ সত্যি কথা বলতে কেউই আপনাকে সাহায্য করবে না, কারোর কাছে সাহায্য চাইলে হঠাৎ করে সাহায্য করবে না, আর যেটুকু করবে সেটুকু তার বাধা ধরার মধ্যেই রাখবে, আপনাকে সঠিকভাবে কোনো কিছু দেখিয়ে দেবে না বা কোনো কিছু বুঝিয়ে দেবে না। সেই ক্ষেত্রে বলবো আপনারা নিজেদের মতো করে আপনারা ভিডিও করুন এবং টেক চ্যানেলগুলো দেখুন, অবশ্যই একদিন মানে সঠিক জায়গায় সঠিকভাবে ভিডিও দিতে পারবেন। তবে এটা ভাববেন না যে কেউ দেখিয়ে দিলে কিছু করবেন, এমনটা আশা করে আসবেন না। কেউ কখনোই আপনাকে সেই সঠিকভাবে দেখিয়ে দেবে না। তো যাই হোক, ভিডিওর মাধ্যমে অনেক কথাই বললাম। প্রতিনিয়ত আপনারা ভীষণভাবে আমাকে আশীর্বাদ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক শুভেচ্ছা জানাই যে আপনারা সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকুন। আপনাদেরকে মানে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ আপনারা না হলে হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না, আজকের বসে বা দাঁড়িয়ে আপনাদের সামনে এইভাবে ভিডিও বানাতে পারতাম না। তো ভিডিওর মাধ্যমে ভুল ত্রুটি করে থাকলে সেগুলো আপনারা ক্ষমা করবেন। তো চলুন, আজকের মতো আমি এই ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকুন, সুরক্ষিত থাকুন, আমার সঙ্গে যুক্ত থাকুন। এখনকার মতো টাটা।